ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে এবং ড্রাগসের অপব্যবহার ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতাই মূল অস্ত্র। এই লক্ষ্যে খাদ্য ও পর্যটন দপ্তরের উদ্যোগে উদয়পুরে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা শিবির ও আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা। এই নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শ্যামল দেবের একটি প্রতিবেদন। উদয়পুরের রাজর্ষি টাউন হলে এই শিবিরকে কেন্দ্র করে সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং গোমতী জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক ইন্টার কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, শুক্লাচরণ নোয়াতিয়া, 3 জেলার বিধায়ক সহ খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও জেলা প্রশাসন এবং ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাঁর ভাষণে বলেন, শুধুমাত্র সরকার এবং প্রশাসন দিয়ে হবে না, এর জন্য প্রয়োজন নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। তবেই ভোক্তা সুরক্ষা আইন এবং সড়ক সুরক্ষা সহ মাদকের অপব্যবহার রোধ করা সম্ভব। আমাদের সরকার আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা যে নেশার যে সমস্ত সূত্রপাত যেখানে সূচনা হয়, সমস্ত কিছু সেখানে আমরা ধ্বংস করছি। এটা শুধু প্রশাসন বা সরকার দিয়ে করতে হয় তাহলে কখনই সম্ভব হবে না, কি সরকার ব্যবস্থা করতে হবে। এর থেকে বেরোনোর জন্য সমস্ত ব্যবস্থা সরকার চাইছে, তবে সকলকে এগোতে হবে। বিশেষ করে এই যারা উপস্থিত ছাত্রছাত্রীরা, এখান থেকে শুরু হতে হবে যে আমি না নিজে নেব, না আমি নিজে কাউকে নিতে দেব। এটা শুধুমাত্র নিজের নয়, পরিবারের, সোসাইটির, রাজ্য এবং দেশের। তবেই গিয়ে যদি আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। অনুষ্ঠানে অতিথিরা জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করেন। অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। আর ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে এবং একজনের অপরের সেরকম ট্রান্সফার হচ্ছে বিভিন্ন এই যে ইস্যু ড্রাগস, সেটা আমাদের কেউ যদি নিয়ে থাকে তা কিন্তু আমাদের করোনা ভাইরাসের মতোই এটা ভয়ঙ্কর সেটা রোগ। তা থেকে ফিরে আসার জন্য আমাদের যারা সোসাইটি বা যারা গ্রামীণ এলাকা বা যারা ফ্রেন্ড সার্কেল বা যারা ক্লাসমেট, আমরা সবাই একত্রিতভাবে তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা সহযোগিতা করতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, জেলা স্তরে এ ধরনের ইন্টার কলেজ প্রতিযোগিতা থেকে যারা বিজয়ী হবেন তারা আগামী 27 জানুয়ারি আগরতলার মূল অনুষ্ঠানে অংশ নেবেন। উদয়পুরের পর আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে কুমারঘাটে এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি। শুধু তাই নয়, আগামী দিন রাজ্যের স্কুলগুলিতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। যে আমার জীবন আমি কিভাবে চালাবো সেটা তুমি বলার কে। এটা যেমন একদিকে আপনার অধিকার নিয়ে আপনি বলতে পারেন, কিন্তু তার উপরও আমরা সেটা বলতে পারি যে আপনার উপর রাজ্যের অধিকার রয়েছে, আপনার পিতামাতার অধিকার রয়েছে, আমাদের সমাজের অধিকার রয়েছে, দেশের অধিকার রয়েছে। তো স্বাভাবিকভাবে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের ধন দৌলত অর্থ গেলে আবার আসবে, কিন্তু মানব সম্পদ নষ্ট হয়ে গেলে, মেধা নষ্ট হয়ে গেলে আর সেগুলো ফিরে পাওয়া যায় না। তবে আমাদের মধ্যে সব থেকে বেশি দরকার সচেতনতা, এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি। বক্তাদের ভাষণ শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। কুইজ মাস্টাররা নির্বাচিত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করেন, ছাত্রছাত্রীরাও তার উত্তর দেন। শুধু তাই নয়, কুইজ মাস্টাররা দর্শকদের উদ্দেশ্যেও নানা প্রশ্ন ছুড়ে দেন। দর্শকরা তার সঠিক জবাব দিতে পারলে সঙ্গে সঙ্গেই তাদের মূল্যবান উপহার দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজর্ষি টাউন হলে ছিল ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের উপচে পড়া ভিড়। Name the first Indian state to implement the road safety policy. Team A. Uttar Pradesh. Uttar Pradesh is the right answer. জিতেন্দ্র মজুমদার মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন। জোবার জন্য জোরে হাততালি। অনেক পুরস্কার আছে। আর আমাদের মাননীয় মন্ত্রী এই প্রশ্নটা শুনবেন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।